আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, ও হামজা, দুনিয়ায় তোমার মা বাবা যতদিন বেঁচে আছে, তোমার হাতটা খরচের হাত বলো, সেবার হাত বলো, এমন কায়দায় মা বাবার সামনে বিছিয়ে ধরবা, অন্তত তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন তো, আমাদের মা বাবা কি আমাদের উপরে ভরসা করতে পারছে? না। আজ অধিকাংশ মা বাবা সন্তানের উপরে ভরসা করতে পারে না। মনে করে সন্তান বিয়ে দিলে আমাকে পর করে দেবে, হয় আমাকে আলাদা করে দেবে, নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। কথা বলে না কেন? এটা মনে করার কারণ হচ্ছে আজ অধিকাংশ পরিবারের সন্তানও কিন্তু চায় না যে মা বাবাকে আমি আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাড়ি থেকে তাড়িয়ে দেই না। কোন সন্তান দুনিয়া এটা চায় না, কিন্তু বাধ্য হয় বোর কারণে। আসতে বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই জন্য বলছে শুধু নামাজ পড়া, রোজা রাখা, গালো বোরকা পরা ইবাদত না। আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করবেন, এইটাও ইবাদত। এই ইবাদতটা আজ বাংলাদেশে নেই, এই জন্য এখন জেলা এবং থানায় থানায় বৃদ্ধাশ্রম হচ্ছে। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, দেখলাম বৃদ্ধাশ্রম। আমারে নিয়ে গেল দেখার জন্যে। এই কোলে 20 জন, এই কোলে 20 জন মার বাবা বসে আছে, মুরব্বী। ওদের চেহারার দিকে আর চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের আমার মতো ছেলে মেয়ে আছে। কথা বলেন না কেন? কেন আমার মতো সন্তান বিয়ে করার পরে মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আলাদা করে দেবে কেন? অথচ আমার পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে একেবারে 25-30 বছর পর্যন্ত একাধারে বিনা লাভে আমার মার বাবা। কোন প্রকার লাভ ছাড়া তারা আমাকে এ পর্যন্ত তুলেছে। আর বানানো গাছ পেয়ে এখন আপনি একেবারে পর করে দিলেন, ডিলেট করে দিতে চান। নিজের মা বাবা যদি হয়তো আপনি ডিলেট করতেন। এজন্য মেয়েরা যারা এসেছেন, পুত্রবধূ, তাদেরকে বলছি, জীবনও আপনি স্বামীর মন পাবেন না। সত্যি কথা বলছি আমি স্বামী হিসাবে, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যদি স্বামীর মা বাবার সাথে খারাপ আচরণ করেন, তাদের ব্যবহারটা ঠিক না করেন, তাদের যে যত্ন করার দরকার, তাদের যে খরচ করা দরকার, এটা যদি না করেন, হয়তো স্বামী উপরে উপরে তার সন্তানের কারণে, তার সংসারের কারণে ভালোবাসবে, কিন্তু ভেতরে ভেতরে বলবে আল্লাহ যেন মরে যায়, আর একটা বিয়ে করবো। হাদিস নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সন্তান, তার সম্মান, তার প্রভাব প্রতিপত্তি, অর্থনীতি এগুলো আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই স্ত্রী যেন বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার, আমার বোনের, আমার ভাইয়ের, আমার চাচার, আমার ফুফুর। এই কথা বলছে না কেন? এইগুলোর সাথে আজ সম্পর্ক ভঙ্গ করার জন্য সবচাইতে বেশি দায়ী বউরা। আমি জানি মেয়েরা এখন আমার নামে বরদোয়া করছে, আল্লাহ হুজুর মরুক, মরবো তাও আমি বলবো, কারণ আমি চাই আপনারা যেন বেঁচে যান। হাজারো স্ত্রী কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু এই স্বামী স্ত্রীর এই রক্তের সম্পর্কগুলো নষ্ট করার কারণে। কারণ আল্লাহ পৃথিবী তৈরি করার পর কমপ্লিট যখন হয়ে গেল, তখন এই রেহেম, যেটা রক্তের সম্পর্ক, আত্মীয়তা, এটা আল্লাহর পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ আমার সম্পর্কে তো কিছুই বললে না। আল্লাহ পাক ওই দিন জানিয়েছে, রেহেম তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে, তোমার সাথে যারা সম্পর্ক অটুট রাখবে তাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে, আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে, আমি আল্লাহ বলছি তাদের সাথে আমিও সম্পর্ক ছেদ করলাম। বলেন নাউজুবিল্লাহ। আপনি বড় নাবজোক বাগায় দিয়ে নামাজ পড়ে হাসি হয়ে কি করবেন যদি এইগুলো ঠিক করতে না পারি আমরা? এই জন্য আমি সহ যারা এসেছি আশা করব অবশ্যই আজকে থেকে যাই হোক, যদি বউ বাদ দেওয়া লাগে দরকার হয় বাদ দিয়ে আর একটা বিয়ে করব। রক্তের সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে হওয়া যাবে না। কারা কারা পারবেন হাত তোলেন তো। ওরে বাবাই, বিয়ে করার জন্য হা করে আছে। ঠিক আছে, করবেন, 4টা পর্যন্ত করবেন। বিয়ে করা জায়েজ আছে, কিন্তু শর্ত 3টা। শুধু সুন্দরী
আর মনোমুগ্ধ পরিবেশ দেখে টাকা পয়সা দেখে পাগল হওয়া যাবে না। তিনটা বিষয় দেখা লাগবে। প্রথম বিয়ে জায়েজ, পরের গুলো জায়েজ করার নিয়ম তিনটা। আমরা তো অনেকেই সুন্দরী খুঁজি, সুন্দরী দেখে পরের গুলো না, এটা নিয়ম না। ইসলাম বিয়ে করতে বলেছে, কিন্তু আগের আয়াত পরের আয়াত দেখেন, সূরা নিসার 3, 4, 5। আল্লাহ পাক যেগুলোর নাম দিয়েছেন, এখানে হয় এতিম হওয়া লাগবে, অসহায়, 2 নম্বরে সে বিধবা হওয়া লাগবে, 3 নম্বরে তো স্বামী পরিত্যক্তা হওয়া লাগবে। এরকম মহিলা দেখে বিয়ে করার নিয়ম। আরো খুঁজে বেড়াচ্ছে আকিস গ্রুপের মেয়ে। আমার আকিস সাহেবের 3 বউ, ওনার ছেলে 4 বউ। প্রথমটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার, শিক্ষিকা, পরের গুলো সবই একটু নরমাল। দ্বিতীয়টা ঠিক আছে, দ্বিতীয়টা এমবিবিএস ডাক্তার, 3 নাম্বারটা নার্স, 4 নাম্বারটা ওনার কর্মচারী। উনি তো এই কোরআনের আয়াত মিলিয়েই করেছে, অসহায়, বিধবা করেনি, স্বামী পরিত্যক্তাও না, কিন্তু গরিব মানুষের মেয়ে। তো ওনাদের যে সম্পদ আল্লাহ দিয়েছে, ওনাদের যে সম্মান, ওনাদের যে শরীর, যা খায়। আকিজের বড় ছেলের সাথে আমি থাকি, উনি দেখেছি উনি যে খাবার খায়, এক একদিন মনে হয় 8 থেকে 10 হাজার টাকার খাবার। এই এত খাওয়া লাগে না, এমন এমন খাবার, এত দাম 2000 টাকা। এই জন্য শরীরও এরকম টাইট। এখন 70 বছর বয়স, 4টা বউ, আল্লাহর রাস্তায় চালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। অথচ আমার যে শরীর একটাই চলে না, আমি একটারই সময় দিতে পারি না। এই যে কয়দিন বের হয়েছি বাড়ি থেকে, খালি বাড়ি থেকে গেতাছে, ওইটাই করে বেড়াও গা। এমনি 3 বছর জেল কেটে আসলে হয়নি, আবার ওই জেলের মতোই ঘুরে বেড়াও, তোমার আর বাড়ি আসার দরকার নেই। তাই আমার দ্বারা 4 বউ সাজে? যদি অসহায় হয়, যদি বিধবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, এইরকম মহিলা দেখে এতিম, অসহায়, তাদেরকে দিয়ে বিয়ে করা জায়েজ আছে পরের গুলো। আর আমরা এটা উল্টিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য শুধু খুঁজে বেড়াই ধনী মানুষ আর সুন্দরী। না, প্রথমটা ঠিক আছে। প্রথমটা আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি। আয়াতটা নিয়ে অনেকের অভিযোগ আছে, স্যার বিয়ে করতে বলে, আমার রিমান্ডে বলছিল এক অফিসার, মুসলমান, আপনার আকিজের ছেলে 4 বিয়ে করেছে, তাহলে আমার বউকে বলবো 4 স্বামী ধরতে? আমি ধরতে বলেন, আপনার বউ যদি 4 স্বামী ধরে, যদি ছেলে হয়, কোন কোন বাপের পরিচয় দেবে? বলছে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দরকারে বলবে যে অমুক বাপের ছেলে। কত বড় শয়তান! এক মহিলার যদি 4 স্বামী হয়, সন্তান হলে কাড়াকাড়ি হবে না? এ বলবে আমি হাফ বাবা, ও বলবে আমি ফুল বাবা, ও বলবে আমি 3 ভাগের 1 ভাগ বাবা। আর একজনের যদি 4 স্ত্রী হয়, সন্তান যদি 1 বছরে 4টা করে হয়, বাবা কয়টা? তো বিয়ের ক্ষেত্রে এই নিয়মটা, যাদের ইনসাফ করার মতো যোগ্যতা নেই, এই মানুষগুলোর আর না করাই ভালো। একটা নিয়েই সন্তুষ্ট থাকা দরকার। এই আয়াতের শেষের দিকে এটা আছে, অহেদা, যদি না পারো ইনসাফ করতে, একটা নিয়েই সন্তুষ্ট থাকো। আল্লাহ এই বিধানটা তো খেলা করার জন্য দেয়নি, আমরা উল্টা দিকে নিয়ে গেছি। আমরা সুন্দরী আর মুখমণ্ডল অথবা টাকা পয়সা এগুলো খুঁজতে চাই। অথচ প্রথমটা বিয়ে করার পরে পরের গুলো কয়টা শর্ত বললাম? হয় বিধবা হওয়া লাগবে, অথবা স্বামী পরিত্যক্তা হওয়া লাগবে, মানে স্বামী মরে গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, অথবা এতিম, অসহায়, মিসকিন। এইরকম মানুষগুলোকে দেখে আপনি সমাজে যেন বিশৃঙ্খলা বা জেনা ছড়িয়ে না পড়ে, এই জন্য আপনাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করার নিয়ম। আমি যেটা বলছিলাম, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, চাই আপনি বেঁচে যান। এই জন্য আগামী থেকে দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আপনিও যাবেন, আমিও চলে যাব। 100 বছর পরে এখানে যারা আছি একজনও থাকবো না। কথা বলে না কেন? বলেন তো, 100 বছর পরে যদি কেউ এই নওগাঁর, এই যে কি কান্তি যেন দেখলাম, এই গ্রামে এসে যদি বলে এই বাড়ি আমার, ওখানে যারা বসবাস করবে, সত্যি করে বলেন আপনাকে উঠতে দেবে? 100 বছর পরে আপনি ঘুরে এসে দেখেন, আপনাকে উঠতে দেবে না। বলবে কে আপনি? আপনি যদি বলেন এই বাড়ি আমি বানিয়েছিলাম 2 তলা, বলবে ইয়ার কি মারেন, থাকার জায়গা হচ্ছে না বলে ভণ্ডামি করেন। যান মসজিদের বারান্দায় রাত্রে গিয়ে থাকেন, সকালে ফুটে পড়েন। এইটা দুনিয়া। এটা কি? এইটুকুর জন্য আপনি কার অধিকার নষ্ট করছেন হিসাব করেন। আপনি তো বাবার অধিকার নষ্ট করবেন না, মায়ের অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানের হক আদায় করবেন। এই কারণে যেন এইটা দিয়ে আখেরাত তৈরি হয়। আমাদের আসল টার্গেট কি? আখেরাত। বলেন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এটা যারা অস্বীকার করেছিল এই মানুষগুলোকে এই সীমা লঙ্ঘনের কারণে এমন পর্যায়ে আমি পৌঁছিয়েছি। আপনি তাকান, বিচারের যে সিস্টেম আমি তুলে এনেছিলাম কোরআন দিয়ে, প্রথমে আল্লাহ বিচার সাজাবে আপনাকে দিয়ে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বিচারের রায় দেবে আপনাকে একা ডাক দিয়ে। কয়জন করি? দ্বিতীয় নম্বরে ডাকবে হচ্ছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার নেতার সাথে ডাকবে। 3 নম্বরে এবার সবার সামনে ডাকবে। ওই যে বিচার ব্যবস্থায় বললাম আল্লাহ কোনো অবিচার করেন না, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যদি উনি মাফ করে দেয়, এইটাই পদ্ধতি। এই পদ্ধতিটা তাফসিরে পড়েছি। আল্লাহ যদি আমাকে মাফ করতে চাই, ঘিরে ফেলবেন ময়দানে মাহশারে, এটা কুদরতি চাদর দিয়ে সবার চক্ষু থেকে আড়াল করে আমাকে ঘিরে ফেলবেন। ডাক দিয়ে বলবে এই এটা করেছিলি, এইটা করেছিলি, সবগুলো আমার চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে উনি দেখাবে, বলবে এই যে দেখ এটা করেছিলি। অস্বীকার করার কিচ্ছু নেই, বাধ্য হয়ে মাথা নিচু করে বলা লাগবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যখনই বান্দা এই কথা বলবে আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে, শেষে বলবো যা আজকে তোরে আমি গোপনে মাফ করে দিলাম। এইটা দরকার জীবনে, এইটা যদি আমাদের জীবনে এসে যায়, আমাদের জীবন সাকসেস। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের শেষের দিকে আছে 185। আল্লাহ পাক বলেন জীবনের হার জিত মানুষ বোঝে না, আসল মানুষের হার জিতের জীবন ওইটা যাকে কিয়ামতে আমি আল্লাহ মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা, এই লোকটার জীবনই সফল। এরকম একটা জীবন তৈরি করার জন্য আখিরাত ভিত্তিক গঠন করার তৌফিক আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন হে নবী এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি, আপনি জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন। কোন মানুষ? জবান খুলে বলবেন কোন মানুষ? এটা লিতুবায়্যিনা লিন-নাস, এখানে আরবি গ্রামার যারা জানে, আলেম যারা, লাম শব্দ ব্যবহার করা হয় 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে আরবিতে জীবিত মানুষদের জন্য। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য 96% মুসলমানের এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা বড় কঠিন হয়ে গিয়েছিল, বিশেষ করে 15.5 বছর। এক কথা বলছে না কেন? কি অবস্থা বানিয়েছিল, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে তারপরে অনুষ্ঠান হবে। সরাসরি বলে না যে না কোরআন দেশে চলবে না, কিন্তু যেন না চলে সেই ব্যবস্থা সব পাকাপোক্ত করেছিল। একজন নাকি তার বউকে খুব জোরে জোরে কিল দিত। একজন বলছে কি তুমি যেভাবে কিল মারো আমারে রাখবা না? কিলের ওজন দেখে টের পাও না? কিলের ওজন দেখে তো টের পাওয়া যায় যে তোমার রাখবো কিনা। ওরা সরাসরি 96% মুসলমানের দেশ তো বলে না যে না এই দেশে কোরআন চলতে দেব না, কিন্তু যেন না চলে সে ব্যবস্থা সব করেছিল বিভিন্ন কায়দায়, একেবারে পাতি নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত। এই কথা বলেন না কেন? এমনকি ডিসি, এসপি, টিওনো, ওসি সবাই পারমিশন দিলেও অনেক জেলায় এমন মানুষও ছিল এই মানুষগুলো অনুমতি দিতে চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরেছে তাদের এই পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে। কারণ কোরআনে কারিমে বাধা দেয় কাফেররা। কারা? এটা নাযিল হওয়ার পর থেকে এটা চলছে। কাফেররা প্রথমেই বলেছে না সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ করতে না পারে, এ সিদ্ধান্ত কাফেরদের। আপনি হয়তো ওইভাবে বলেন না, কিন্তু সিস্টেম চালু করেছিলেন কাফেরদের মতোই।
১৫০০ বছর আগে কোরআনে কারিমে বাধা দিয়ে আবু জেহেল যদি কাফের হয় তা আপনি কি বলেন? বলেন। অনেকে বলে হ্যাঁ আবু জেহেলের সাথে তুলনা দিচ্ছেন, আবু জেহেল আল্লাহকে মানতো। আরে ভাই, কাবা শরীফের সভাপতি ছিল, আপনি তো নওগাঁ মসজিদের সভাপতি, আপনাকে কেউ চেনেই না। আর আবু জেহেল কোন মসজিদের? কাবা শরীফের সভাপতিও। হাজিদের পানি পান করাতো ধান্দায়। কিসে? টাকা পয়সা কামাই করার জন্য হাজিদের খেদমত করতো ওর লোকজন দিয়ে। ২ নম্বরে ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ বলতে কেউ আছে, ও শুধু বলে না যে আছে, কোরআনে কারিম ওর এই কথা কোট করেছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কয়েক জায়গায় আল্লাহ একটা দিয়ে জানিয়েছেন, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে আবু জেহেল ওই কথা বলতো যে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? কথা বলে না কেন? করতো। করতো মানে আমাদের মতো হালকা বিশ্বাস না। ওই দিন বদরের ময়দানে যাবে, ওই দিন বদরের যাওয়ার আগে কাবার গেলাম না। এখানে তো ডিস্টার্ব হচ্ছে ভাই, আমি আলোচনা বন্ধ করে দিতে হবে না? না হয় আপনি করেন না, আমি চলে যাচ্ছি, কথা বলা যাবে না। আমি আর কি মারছি নাকি? আপনি একটা বিষয় বসবেন না, আপনি বসে আছেন কোন কারণ? না না না, বোঝা লাগবে ভাই, আপনি মাহফিল দিয়েছেন তাই কি? কেউ যেন না আসে আপনার কাছে, আর যে আসবে 1 ঘন্টা পরে আসবে না। আমি ডিস্টার্ব হলে কথা বোঝাতে পারি না ভাই, এটা আমার মনে হয় অপারগতা, কথা বলা যাবে না। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু কথা বলা যাবে না। যাই করেন কথা এখানে যেন না আসে। কিছু সূক্ষ্ম বিষয় সামনে আসবে, তো এই জন্য বারবার আমি মনোযোগ এই দিকে নিচ্ছি। এখানে বসবেন না, সকালবেলা বলবেন না কি বলে গেল বুঝলাম না। আপনি বসবেন কি করে? আমি তো গল্প করছিলেন। এখান থেকে 2-3টা প্রশ্ন আসবে সামনে, আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি গল্প করেন আর যাই করেন, জবাব দেওয়া লাগবে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 45 মিনিট ক্লাস নেওয়ার পরে 10টা প্রশ্ন করে। আপনি আন্দাজে একটা লেকচার দিতে হলে 40-45 ঘন্টা পড়াশোনা করা লাগে ওই বিষয়ের উপরে, বিশেষ করে ভার্সিটি যারা ক্লাস নেয়। আপনি 40-45 মিনিট ক্লাস নিয়ে 10টা প্রশ্নের যদি জবাব দিতে না পারেন, তো স্যারের বকবক করা শেষ আর আপনার শোনাও শেষ। আমরা ওইভাবে 5 ঘন্টা কথাও বলতে পারি না, আর আমার বলারও দরকারও নেই। আমি আধা ঘন্টা বলবো, কিন্তু এখান থেকে যেন 5টা বিষয় বাড়ি নিয়ে যাওয়া যায়, কারণ এটা ক্লাস চলছে। একটা কি চলছে? ক্লাসের মতোই থাকা লাগবে, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। বলেন আবু জেহেলের উদাহরণটা দিলাম কেন? কাবার গেলাপ ধরে কাঁদছিল সকালবেলা। 17 রমজান মাসে সকালবেলা সবাই তাওয়াফ করছে কাবা শরীফ উলঙ্গ হয়ে, আরো নিজে যেয়ে কাবার গেলাপ, যেটা মুলতাজাম বলে, যেখানে দোয়া করলে কবুল হয়, ওই দরজার সামনে দাঁড়িয়ে বলছে কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি অস্ত্র নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে। বলেন তো, ও যদি আল্লাহ একজন আছে বিশ্বাসী না করবে, ও কাবার গিলাফ ধরে কাঁদবে কোন কারণে? বলেন। এবার আমার প্রশ্ন, তাহলে আইন পাশ করে কোরআন নিষিদ্ধ করে দিল শুনতে কেন? কারণ ও খুব ভালো করে জানতো আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি দেশের প্রধানমন্ত্রী হয়ে, এটা একটা অবৈধ। ও ঠিক ভালো করে বুঝতো যে আমার চেয়ারের একটা পায়াও ঠিক না, সব নড়বড়ে পায়া। কিন্তু মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চায় যে অধিকারগুলো মানুষের প্রচার করে, যে এই অধিকার আমার আছে। আমার ভোট দেওয়ার অধিকার আছে না নেই? বলেন। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি
নওগাঁবাসী একেবারে বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। কি আমি বেশি বললাম? নির্বাচিত করা হয় যে কোনো বিষয়কে কিসের মাধ্যমে? বলেন বলেন। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, এটাকে মিথ্যা কথা? অথচ আজ 8-9 দিন দেখতে পাচ্ছি বাইরের বিভিন্ন দেশে শ্রীমপ্রীতি পাওয়ার জন্য মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে নির্বাসন দেওয়া হয়েছে। নির্বাসন আমরা দেয়নি, আপনি নিজে নির্বাসন বেছে নিয়েছেন, আর নির্বাচিত ছিলেন, এটা দাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যে নির্বাচন হয়নি, কেউ যে নির্বাচিত ছিল না, এটা যদি ঘোড়াকেও কেউ জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে। কথা বলেন না কেন? বলে এই মিথ্যা কথা আপনি ছড়িয়ে কি পেতে চান? বিশ্বের মোড়ল কেন তামাম দুনিয়ার 257 রাষ্ট্র এক হয়ে গেলেও বাংলাদেশে এই জালেম আর আসতে পারবে না, কারণ আপনি নির্বাচিত ছিলেন না। এত বড় রাহা মিথ্যা কথা বলেন কেন? নির্বাচনের আগে 154 জন আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কথা বলছেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। নির্বাচন হইল কবে? আমার এই যে 33 বছর এখন বয়স, 18 বছর থেকে যদি শুরু করি, 3 বার আমার ভোট দেওয়ার কথা, আমি তো একবারও দিতে পারলাম না। আপনাকে ভোট দিল কে? হয় আপনি নিজে নিজে দিয়ে নিয়েছেন, এক কথা বলছেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানা, আমি তো ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম। একদিন আমার এসে বলছে, হুজুর দেখেন তো আমার তওবার ধরনটা দেখেন তো কিভাবে করলেন। এই যে নির্বাচন গেল, এই নির্বাচন আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তওবা কি হয়েছে? না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 2.5 থেকে 3 লাখ বা 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, কথা বলেন না কেন? আমাদের মতো মানুষের রায় নেবেন, ভোট নেবেন, এরপরে আপনি পাস করলে বলবেন আমি এমপি। তা আপনি তো একাই 3.5 লাখ সব শেষ করে ফেললেন, আর এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা যদি আপনাকে বলে ঠিক আছে যান ওসি সাহেব মাফ করে দিলাম, তাহলে আপনি মাপ পাবেন। 2 নম্বরে ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এই কয় বছরের ভেতরে অনেক হামজা মরে গেছে, কথা বলেন না কেন? আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য জালেমদেরকে 15.5 বছর টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও জালেম। বলেন তো ওসি সাহেবের যে তওবার ধরন বললো, ও কি তওবা বলে না আর কি বলে? বাংলাদেশে বহু মানুষ এখন দেখছি আর কি মারছে। আরে ভাই তওবা হবে তো তার কাছে, অপরাধ হয়েছে যার কাছে। আপনি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকলে ওনাকে বলেন, উনি যদি মাফ করে দেয় দিক, শাস্তি দেয় দিক, ওনার ব্যাপার। আপনি তো অপরাধ আমার কাছে করলেন, আমার কাছে অপরাধ করে কাবার গিলাপ ধরে মাফ চাবেন, পুরাটা উল্টা না। আপনাদের তাওবা হচ্ছে না। যারা তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এইটা বাংলাদেশে যদি চালু হয়, পরবর্তীতে যারা চেয়ারে বসবে ওরা আর অন্যায় করার সাহস পাবে না, কারণ অপরাধ যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আজকে এই সংক্রান্ত আয়াতগুলো আমরা কোরআন থেকে পড়েছি, আমরা কথা বলবো সামনে ইনশাআল্লাহ। আবু জেহেলের কথা বলছিলাম, এই লোকটা বেশ ভালোভাবে জানতো আমি যে চেয়ারে বসে আছি এ তো জোর করে আছি। মোহাম্মদ যেটা বলতে চায় অধিকারের কথা, যদি সত্যি মানুষ এগুলো জেনে ফেলে তাহলে আমার চেয়ার রাখবে না। এই জন্য মোহাম্মদের কোরআন এটা বন্ধ করা দরকার। 1500 বছর পর নব্য আবু জেহেল যারা, তারা জাতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল। ওরাও বুঝেছিল আমাদের যে চেয়ার, এ চেয়ার তো বৈধ না, কথা বলেন না কেন? এই জন্য 15 বছরের ভেতরে যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে এমপি, মন্ত্রী, মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যানের নিচে লিখে দেন, আপনি লিখবেন না।
কারণ আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা অবৈধ। আপনাকে কে ভোট দিয়েছে যে আপনি এটা লিখেন? হ্যাঁ, আপনি একটু বেশি করে লিখতে পারেন যে সাবেক চোর, এইটা লেখা যায়। কারণ আপনি চুরি করেছেন, আপনি লিখে দেবেন যে আমি চোর। তো বর্তমান তো চুরি করছেন না, সাবেক, এই জন্য সাবেক চোর বা সাবেক ডাকাত লিখে দেবেন। এই কথা বলছে না কেন? আর 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু নিয়েছেন রাষ্ট্রের কাছ থেকে, এগুলো সব ফেরত দেওয়া লাগবে। কারণ আপনি অবৈধ জিনিস বৈধ করার জন্য এগুলো ফেরত দিয়ে জনগণের কাছে বলেন যে আমাদের ভুল হয়ে গেছে। এটা যতদিন না বলবেন ততদিন আপনি এই দেশের বৈধ নাগরিক না। বহু মানুষের অধিকার নষ্ট করেছেন, আগে ফেরত দেবেন। আমার ভাইরা, এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমির হামজা কোরআন দিয়ে যা বলতে চাই, এ তো আমার চেয়ারে ধাক্কা লাগে, ওই তখন আস্তে করে বলে যে না, ওরে আসতে দেওয়া যাবে না, ও রাজনৈতিক কথা বলে, ওরে শয়তান। আমার মনে হয় যারা 15.5 বছরে আমার এই কথা বলতে দেয়নি, নবীজি যদি এসে এখন কোরআন প্রচার করতো, নবীকেও বলতে নবী রাজনীতি করে। কথা বলে না কেন? এই জন্য কোরআনের প্রথম আয়াত এইটা। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনি মরা মানুষকে শোনাবেন না, শোনাবেন জীবিত মানুষদের। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, যারা আমাদের বাধা দিত, ওই লোকের বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়িয়ে দিন। এই কথা বলছে না কেন? ওর বাবা মরে গেলে আমারে বলবে কোরআন পড়ে দিন, অথচ জিন্দা অবস্থায় পড়ার দরকার ছিল। এখন তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ওর আযাব আরো বাড়বে। কারণ যে আয়াতি পড়বো একটাও তোর জীবনে ছিল না। কি আপনার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমিগুলো, দোকানগুলো লিখে দিয়েছে, আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে দিলাম। এখন আমি যদি পড়ি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন,